হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। তো আজকের ভিডিওতে আমরা একটি টপিককে কমপ্লিট করব। WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি এর আজকের হচ্ছে স্পেশাল ক্লাস। এই স্পেশাল ক্লাসে আমরা মাইক্রোসফট ওয়ার্ডকে কমপ্লিট করব, একদম A to Z আমরা জানবো। এবং এই ভিডিওটি তোমরা যদি প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি তোমাদের অন্য কোনো সোর্স ফলো করতে হবে না। তার কারণ আমরা এখানে একদম মাইক্রোসফট ওয়ার্ডকে কমপ্লিট শিখবো। তো চলো দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। তো মাইক্রোসফট ওয়ার্ডটা আসলে কি সেটা তোমাদের বেসিক ধারণা মেবি আছে, এবং যদি কারো যদি না থাকে, তাহলে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড কর্পোরেশন দ্বারা একটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। মনে রাখবে, মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। এটি মাইক্রোসফট অফিস সুইট এর একটি অংশ। ওয়ার্ডের প্রধান কাজ ডিজিটাল ডকুমেন্টস তৈরি করা, সম্পাদন করা, ফরম্যাটিং এবং প্রিন্ট করা। এগুলো হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের কাজ। আশা করি তোমরা এই বিষয়ে সবাই অবগত বা সবাই ভালোভাবে জানো। এবার হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের উদ্দেশ্যটা কি ছিল, বা মেইন উদ্দেশ্য কি ছিল, মাইক্রোসফট ওয়ার্ডের মেইন পারপাস কি ছিল। ওয়ার্ড ব্যবহারকারীকে অত্যন্ত পেশাদার পদ্ধতিতে টেক্সট ডেটা নিয়ে কাজ করার সুযোগ দেয়। আমরা যে এখানে আমি যে তোমাদের একটি ফরম্যাট যে বানিয়েছি, এই ফরম্যাটে যেগুলো টাইপ করানো আছে, যেগুলো টাইপিস্ট টাইপ করেছে, তো সেগুলো সবই হচ্ছে তোমাদের ওয়ার্ডে করা। তো এটি কি করে, এটি ডেটাকে কাজ করার সুযোগ দেয়, টেক্সট ডেটা। এটি কেবল টেক্সট ইনপুট দেওয়ার জন্যই নয়, বরং ডকুমেন্টটিকে নান্দনিকভাবে সাজাতেও সাহায্য করে হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড। এবার এর বৈশিষ্ট্য বা উপাদানগুলি কি কি আছে, MS ওয়ার্ডের তো বৈশিষ্ট্য কিছু আছে। তো এর বৈশিষ্ট্য উপাদানগুলি কি কি আছে, তো এর বৈশিষ্ট্য যদি দেখি, কোর ফিচার্স এবং কম্পোনেন্ট ইয়েটাকে যদি দেখি, তাহলে এখানে 1 নম্বরে দেখবে যে টেক্সট এডিট অ্যান্ড ফরম্যাটিং। টেক্সটগুলোকে এডিট করা যায় এবং ফরম্যাটিং করা যায়। যেমন টেক্সট এডিটে কেমন, ফাইল স্টার্ট, তারপরে ফাইলের যে আকার রয়েছে, বড় হবে না ছোট, রং পরিবর্তন, কি কালারে হবে। এখানে যেমন তিনটা কালার ব্যবহার করা হয়েছে, 4টা কালার ব্যবহার করা হয়েছে, এগুলো কিভাবে পরিবর্তন করতে হয়। তারপরে টেক্সটকে কিভাবে বোল্ড করতে হয়। দেখো এই যে মূল বৈশিষ্ট্য উপাদানটিকে বোল্ড করা হয়েছে এবং নিচেরগুলো নর্মালে আছে। তো এটাগুলো কিভাবে করা হয়, ইটালিক ফন্টে কিভাবে লেখা হয়, আন্ডারলাইন কিভাবে করা হয়। তারপরে অ্যালাইনমেন্ট, মানে এই যে টেক্সটগুলো দেখো এইদিকে যতগুলো আছে সব এক লাইনে আছে, সিরিয়ালি রয়েছে, কোনো আগে পিছে নেই। তো এইগুলোকে অ্যালাইন কিভাবে করা হয়, অ্যালাইনমেন্ট নিয়ন্ত্রণ করা। তারপর হচ্ছে লাইন স্পেসিং, একটা লাইনের মাঝখানে যে ফাঁকা দেওয়া, দেখো একটা লাইনের এই যে ফাঁকা জায়গাগুলো, এই ফাঁকা দেওয়া। প্যারাগ্রাফ ইনডেন্টেশন সেট করা। তো এগুলো হচ্ছে মূল একটা টেক্সট এডিট বা ফরম্যাটিং এর মধ্যে এগুলো পড়ে। তো এগুলোই হচ্ছে এর মূল বৈশিষ্ট্য। তারপরে ডকুমেন্ট লেআউট, ডকুমেন্টার ইন্টারফেস কেমন হবে সেটা, পেজের মার্জিন কেমন হবে, পেপার সাইজ, ওরিয়েন্টেশন কেমন হবে সেট করা। তারপরে হিডার মানে এই যে উপরে যে জায়গাটা রয়েছে, এই উপরের জায়গাটাকে হিডার বলে, এবং এই যে নিচের যে জায়গাটা রয়েছে, এটিকে একটা মাইক্রোসফট ওয়ার্ডের একটা পেজের নিচের জায়গাটাকে বলা হয় ফুটার। এটা মনে রাখবে, উপরেরটাকে বলা হয় হেডার আর নিচেরটাকে বলা হয় ফুটার। এটা গেল কাজ। তারপর হচ্ছে ইনসার্ট ফাংশনস, যেমন ইনসার্ট ফাংশনস রয়েছে টেবিল, ছবি, টেবিল, স্মার্ট আর্ট, চার্ট প্রভৃতি শেপস ডকুমেন্টের সাথে যুক্ত করা, এগুলো ইনসার্টের মধ্যে রয়েছে। এরপরে হচ্ছে মেইল পার মেইল মার্স রয়েছে। মেইল মার্সও একটি শক্তিশালী বৈশিষ্ট্য, যার মধ্যে একটি প্রধান ডকুমেন্টকে একটি ডেটা সোর্সে সাথে যুক্ত করে শত শত ব্যক্তিগত কপি তৈরি করা যায়। তারপরে রিভিউ অ্যান্ড প্রুফিং এর ক্ষেত্রে তোমার হচ্ছে স্পেলিং এবং গ্রামার চেক হচ্ছে। তারপরে ট্র্যাক চেঞ্জ ট্র্যাক চেঞ্জেস যেগুলো রয়েছে, যেমন দলগত কাজের জন্য কোনো ডকুমেন্ট করা, পরিবর্তনগুলি চিহ্নিত করা এবং গ্রহণ বা প্রত্যাখ্যান করা। তারপর হচ্ছে ফাইল ফরম্যাট যেগুলো রয়েছে, ওয়ার্ড ডকুমেন্টগুলি সাধারণত DOCX, মনে রাখবে, DOCX এক্সটেনশন সহ সংরক্ষণ করা, এবং পুরোপুরি সংরক্ষণগুলি DOC এক্সটেনশন সহ ব্যবহার করতে হয়। মানে ডকুমেন্টগুলি যখন আমরা সেভ করি তখন DO6 এ হয়, এবং পুরোপুরি সংরক্ষণ করলে DOC এক্সটেনশন ব্যবহার হয়। এবার আসি, আমাদের যে MS ওয়ার্ড রয়েছে,
আমাদের এমএস ওয়ার্ডের তোমাদের এক্সাম ওরিয়েন্টেড কিছু শর্টকাট কিজ রয়েছে, যেগুলো তোমাদের এক্সাম হিসেবে খুব ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। যেমন প্রথমে কন্ট্রোল+N, তোমরা যদি কিবোর্ডের মধ্যে কন্ট্রোল+N টাইপ করো, তোমাদের যে কিবোর্ডগুলো থাকে, তো এই কিবোর্ডের মধ্যে কন্ট্রোল+N, কন্ট্রোল দেখবে এই কর্নারের দিকে CTRL, এই লেখাটা, এটা হচ্ছে কন্ট্রোল, মনে রাখবে CTRL, এই যে কর্নারের দিকে কন্ট্রোল লেখাটা থাকে। এবার কন্ট্রোলের সাথে যদি তুমি এন প্রেস করো, মনে করো কন্ট্রোলের সাথে এন এখানে আছে, তো কন্ট্রোলকে ধরে এনকে যদি প্রেস করো, তাহলে নতুন ডকুমেন্টস তৈরি হবে। আর কন্ট্রোলের সাথে কন্ট্রোলকে টিপে যদি ওকে প্রেস করো, তাহলে ওকে প্রেস করলে 15 ডকুমেন্ট খোলা হবে, মানে এর যে আগের ডকুমেন্টস যে কোনো একটা রয়েছে যেটা, সেটা খুলবে। তারপরে কন্ট্রোল+S কে যদি ক্লিক করো, মনে রাখবে কন্ট্রোল+S তুমি ক্লিক করলে, তো কন্ট্রোল+S এ ক্লিক করলে তোমার ডকুমেন্টসটা হয়ে যাবে সেভ। আর কন্ট্রোল+P ডকুমেন্ট প্রিন্ট করা, কন্ট্রোল+X ডকুমেন্টসকে কাট করা, কন্ট্রোল+C তে হচ্ছে কপি করা, আর কন্ট্রোল+V তে মনে রাখবে পেস্ট করা, কন্ট্রোল+Z হচ্ছে শেষ কাজটি আন্ডু করা, মানে শেষ কাজটিকে আন্ডু করা, আগে যেমন ছিল আগের মতো আনা। কন্ট্রোল+Y হচ্ছে শেষ কাজটি রিডু করা। আর কন্ট্রোল+B তে হচ্ছে সিলেক্ট করা টেক্সটকে বোল্ড করা, B ফর বোল্ড, মনে রাখবে কন্ট্রোল+B হচ্ছে সিলেক্ট করা টেক্সটটিকে বোল্ড করা। এরপরে আরও কিছু তোমাদের জন্য শর্টকাট কিজ রয়েছে, যেগুলো এক্সামের হিসাবে ইম্পর্ট্যান্ট, এগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। কন্ট্রোল+I হচ্ছে ইটালিক ভাষায় লেখা, মনে রাখবে কন্ট্রোল+I হচ্ছে ইটালিক ভাষায় লেখা। কন্ট্রোল+U হচ্ছে সিলেক্ট করা টেক্সট আন্ডারলাইন করা, ইউ ফর আন্ডারলাইন, এভাবে মনে রাখবে। কন্ট্রোল+S হচ্ছে টেক্সট বাম দিকে অ্যালাইন করা, কন্ট্রোল+E হচ্ছে টেক্সট সেন্টারে অ্যালাইন করা, আর কন্ট্রোল+R হচ্ছে টেক্সটকে ডান দিকে অ্যালাইন করা। কন্ট্রোল+J তে টেক্সটকে জাস্টিফাই করা, কন্ট্রোল+J তে টেক্সটকে জাস্টিফাই করা। আর F7 কে হচ্ছে স্পেলিং এবং গ্রামার চেক করা, স্পেলিং এবং গ্রামার চেক করা হচ্ছে শুধু F7। কন্ট্রোল+F হচ্ছে ডকুমেন্টের মধ্যে কিছু খোঁজা, মনে রাখবে কন্ট্রোল+F হচ্ছে ডকুমেন্টের মধ্যে কিছু খোঁজা। কন্ট্রোল+G হচ্ছে ডকুমেন্টের নির্দিষ্ট পেজ বা লাইনে যাওয়ার জন্য গো টু করা। কন্ট্রোল+হোম হচ্ছে ডকুমেন্টের শুরুতে যাওয়া, কন্ট্রোল+হোম হচ্ছে ডকুমেন্টের শুরুতে যাওয়া। আর কন্ট্রোল+E তে হচ্ছে ডকুমেন্টের শেষে যাওয়া, মনে রাখবে কন্ট্রোল+E হচ্ছে ডকুমেন্টের শেষে যাওয়া হচ্ছে কন্ট্রোল+E। এবার আমরা শিখে নিলাম আমাদের শর্টকাট কিস, তারপরে এমএস ওয়ার্ড এর বৈশিষ্ট্যগুলো, এমএস ওয়ার্ডের প্রধান উদ্দেশ্য কী ছিল, এবং এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ডটি কী। এবার এর উপর ভিত্তি করে যেগুলো তোমাদের ইম্পর্ট্যান্ট টাইপের এমসিকিউস হয়, সেগুলো আমরা এখন প্র্যাকটিস করব। তো সবার প্রথমে কোশ্চেন্স রয়েছে তোমাদের জন্য, তোমরা সবাই কমেন্টে উত্তর দেবে যে মাইক্রোসফট ওয়ার্ড কী ধরনের সফটওয়্যার। তো মাইক্রোসফট ওয়ার্ডটি কী ধরনের সফটওয়্যার, সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো। এর সঠিক উত্তর হবে অপশন সি, এটি একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। এরপরে স্প্রেডশিট সফটওয়্যার যেটা রয়েছে, মনে রাখবে এটি ডেটা বিশ্লেষণ, এটি ডেটা বিশ্লেষণ ও গণনার জন্য ব্যবহার হয়, যেমন এমএস এক্সেল। আর ডেটাবেস সফটওয়্যার যেটা রয়েছে, এটি বৃহৎ একটা বড় ডেটা সংরক্ষণ এবং পুনরুদ্ধারের জন্য ব্যবহৃত হয়, যার উদাহরণ হচ্ছে এমএস অ্যাক্সেস, যেটাকে রিস্টোর করার জন্য ব্যবহার করা হয়। আর প্রেজেন্টেশন সফটওয়্যার, যেমন এগুলোতে স্লাইড শোগুলো হয়, আমরা যেরকম স্লাইড শো তৈরি করি সেটা হয় এমএস পাওয়ার পয়েন্টে। এই এমএস পাওয়ার পয়েন্টে এই প্রেজেন্টেশন সফটওয়্যার হয় এমএস পাওয়ার পয়েন্টে। তো নেক্সট কোশ্চেনের দিকে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ফাইলের ডিফল্ট এক্সটেনশন কোনটি। তো ফাইলের ডিফল্ট এক্সটেনশন কোনটি, তো দেখো অপশনে কিন্তু তোমাদের দুটো একদম সেম অ্যাজ ইট ইজ আছে, এখানেই তোমাদের কনফিউশন সৃষ্টি হতে পারে। একটা রয়েছে .doc, একটা হচ্ছে .docx। তো এর সঠিক উত্তর হবে অপশন ডি হচ্ছে কারেক্ট হবে, .docx হবে। মনে রাখবে যে
যে তোমাদের এই যে DOCX যে আছে, এটি ওয়ার্ড ফাইল যে 2007 যে রয়েছে 7 থেকে ব্যবহৃত হয়। এই ফাইলটি ডিফল্ট এক্সটেনশন 2007-এর পরে যারা আসছে সেখানে DOCX থাকে এবং X দ্বারা মনে রাখবে XML যে ফরম্যাট রয়েছে XML ফরম্যাটকে বোঝানো হয় হচ্ছে এই X দ্বারা। ওয়ার্ডে নতুন ডকুমেন্ট তৈরি করার শর্টকাট কি কোনটি? ওয়ার্ডের মধ্যে নতুন ডকুমেন্ট তৈরি করা, এর আগে বলি কন্ট্রোল+O হচ্ছে তোমাদের কন্ট্রোল+O হচ্ছে কোনো একটা পুরনো ডকুমেন্টকে, পুরনো বা যেটা রানিং চলছে সেই ডকুমেন্টকে খোলার জন্য ব্যবহার করা হয় হচ্ছে কন্ট্রোল+O। আর কন্ট্রোল+N হচ্ছে নতুন ডকুমেন্টস, নতুন ডকুমেন্টস তৈরি করার জন্য কন্ট্রোল+N। আর কন্ট্রোল+S হচ্ছে কোনো ডকুমেন্টসকে সেভ করার জন্য, কন্ট্রোল+P হচ্ছে কোনো ডকুমেন্টকে মনে রাখবে প্রিন্ট করার জন্য। তাহলে কোশ্চেন্সে বলছে ওয়ার্ডে নতুন ডকুমেন্ট তৈরি করার শর্টকাট কিস কোনটি? তো শর্টকাট কিস হচ্ছে কন্ট্রোল+N। টেক্সটকে কেন্দ্রবিন্দুতে মানে সেন্টার অ্যালাইন করার শর্টকাট কি কোনটি? তো টেক্সটকে কেন্দ্রবিন্দুতে অ্যালাইন করার শর্টকাট কিস হচ্ছে তোমার আগে আমরা বাকি অপশনগুলোকেও পুরোপুরি দেখে নিই। কন্ট্রোল+L মনে রাখবে টেক্সটকে বাম দিকে অ্যালাইন করা, হচ্ছে কন্ট্রোল+L। কন্ট্রোল+C হচ্ছে টেক্সটকে সেন্টারে, মনে রাখবে সেন্টারে অ্যালাইন করা। আর কন্ট্রোল+C হচ্ছে কোনো টেক্সটকে হচ্ছে কপি করা। আর কন্ট্রোল+J কে হচ্ছে কোনো টেক্সটকে জাস্টিফাই করা। তো এর সঠিক উত্তর হবে কন্ট্রোল+E হচ্ছে কোনো টেক্সটকে কেন্দ্রবিন্দুতে অ্যালাইন করা শর্টকাট কিস কন্ট্রোল+E। ওয়ার্ডে কোন মেনুর অধীনে মেইল মার্জ অপশনটি পাওয়া যায়? ওয়ার্ডে কোন মেনুর অধীনে মেইল মার্জ অপশনটি পাওয়া যায়? তো ইনসার্টে হচ্ছে এখানে মনে রাখবে ইনসার্টে MS ওয়ার্ডের ইনসার্টে তোমরা ছবি পাবে, ছবি ইনসার্ট করতে পারবে, টেবিল বানাতে পারবে, তারপরে কোনো সিম্বল ইনসার্ট করতে পারবে, ইত্যাদি করতে পারবে। আর রিভিউতে এখানে স্পেলিং চেক করতে পারবে, তারপরে ট্র্যাক এক্সচেঞ্জ করতে পারবে। আর রেফারেন্স যে রয়েছে এই রেফারেন্সে তোমার বিষয়বস্তুর তালিকা বানাতে পারবে, মনে রাখবে বিষয়বস্তুর তালিকা বানাতে পারবে। আর মেইলিং যে রয়েছে এই মেইলিংসে তোমরা হচ্ছে অপশনটি মেইলিংস ট্যাবের অধীনে, মানে এটি হবে হচ্ছে মেইলিংস মানেটাই হচ্ছে একই ডকুমেন্টকে একাধিক ব্যক্তির কাছে তথ্যসহ পাঠানোকে বলা হয় মেইলিং। তো ওয়ার্ডে কোন মেনুর অধীনে মেইল মার্জ অপশনটি পাওয়া যায়? এর সঠিক উত্তর হবে মেইলিংসে পাওয়া যায়। কোন ফাংশনাল কি ব্যবহার করে স্পেলিং বা গ্রামার চেক করা যায়? কোন ফাংশনাল কি ব্যবহার করে স্পেলিং বা গ্রামার চেক করা যায়? মনে রাখবে F1 হচ্ছে হেল্পের জন্য, F1 হচ্ছে হেল্পে সাহায্য করে। F5 হচ্ছে মনে রাখবে F5 হচ্ছে রিফ্রেশ করার জন্য, সবসময় ব্যবহার করা হয় F5 রিফ্রেশ। আর হচ্ছে F7 যেটা রয়েছে এটিতে ডকুমেন্টের স্পেলিং যে রয়েছে স্পেলিং চেক করা যায়। আর F5 নর্মালি রিফ্রেশ করা যায় এবং ওয়ার্ডের মধ্যে মনে রাখবে এটি গো টু ডায়লগ বক্সে যাওয়া যায়, গো টু ডায়লগ বক্সে যাওয়া যায় হচ্ছে F5-এ। আর F7-এ হচ্ছে স্পেলিং চেক। আর F12 যে রয়েছে F12-এ সেভ অ্যাজ হচ্ছে F12, যা ডায়লগ বক্স খোলার জন্য ব্যবহৃত হয়েছে F12।
ওয়ার্ড ডকুমেন্টের উপরে এবং নিচে সাদা স্থানকে কি বলা হয়? ওয়ার্ড ডকুমেন্টের উপরে এবং নিচে সাদা স্থানকে কি বলা হয়? তো এর সঠিক উত্তর হবে এর সাদা স্থানকে বলা হয় মার্জিন। মনে রাখবে, সাদা স্থানটি যে থাকে তাকে বলা হয় মার্জিন। এবার ডকুমেন্টের প্রতিটি পেজের নিচে যে টেক্সট বা গ্রাফিক্স যুক্ত করা হয় তাকে কি বলে? ডকুমেন্টের প্রতিটি পেজের নিচে যে টেক্সট বা গ্রাফিক্স যুক্ত করা হয় তাকে কি বলে? তো মনে রাখবে ডকুমেন্টের নিচে এই যে নিচের দিকে যেটা করা হয় তাকে বলা হয়, মনে রাখবে, ফুটার। তাকে বলা হয় ফুটার। আর উপরে যে স্পেসটা রয়েছে, উপরের এই যে জায়গাটা, এই জায়গাটায় যে টেক্সটগুলো অ্যাড করা হয় সেটাকে বলা হয় হেডার। মনে রাখবে। আর ফুটনোট হচ্ছে একটি ডকুমেন্টসে কোনো নির্দিষ্ট রেফারেন্স সেই পেজের একদম নিচে থাকে, সেটা হচ্ছে ফুটনোট। আর এন্ড নোট হচ্ছে ডকুমেন্টের শেষে থাকে। তাহলে বোঝা গেল এর উত্তরটা হবে, সঠিক উত্তর হবে ফুটার। অপশন এ ইজ কারেক্ট হবে। ওয়ার্ডে আন্ডু করার জন্য কোন শর্টকাট কিস ব্যবহার করা হয়? তো ওয়ার্ডকে আন্ডু করার জন্য কন্ট্রোল প্লাস জেড ব্যবহার করা হয়। মনে রাখবে, কন্ট্রোল প্লাস জেড আন্ডু করা যায়। আর কন্ট্রোল প্লাস ইউ হচ্ছে আন্ডারলাইন। আন্ডারলাইন। আর কন্ট্রোল প্লাস এ হচ্ছে তোমার সিলেক্ট অল। সিলেক্ট অল হচ্ছে কন্ট্রোল প্লাস এ। আর কন্ট্রোল প্লাস ওয়াই হচ্ছে রিডু। রিডু করার জন্য কন্ট্রোল প্লাস ওয়াই। এমএস ওয়ার্ডের সাম্প্রতিক সংরক্ষণগুলিতে ফাইল, হোম, ইনসার্ট ইত্যাদি যেখানে অবস্থিত সেই এলাকাটিকে কি বলা হয়? সেই এলাকাটাকে কি বলা হয়? মনে রাখবে, সেই এলাকাটাকে বলা হয় রিবন। এই যে এমএস ওয়ার্ডের উপরের দিকে দেখবে এখানে একটা লাইন রয়েছে, এখানে সমস্ত কিছু ফাইল রয়েছে, হোম রয়েছে, ইনসার্ট লেখা রয়েছে, পেজ লেআউট লেখা রয়েছে, এগুলোকে বলা হয় রিবন। ট্র্যাক চেঞ্জেস বৈশিষ্ট্য এমএস ওয়ার্ড এর কোন ট্যাবের অধীনে পাওয়া যায়? ট্র্যাক চেঞ্জেস এর বৈশিষ্ট্য এমএস ওয়ার্ডের, মনে রাখবে, রিভিউ এর অধীনে পাওয়া যায়। রিভিউ। একটি ওয়ার্ড ডকুমেন্ট প্রিন্ট করার শর্টকাট কি কোনটি? একটি ওয়ার্ড ডকুমেন্ট প্রিন্ট করার, তো একটি ওয়ার্ড ডকুমেন্ট প্রিন্ট করার শর্টকাট কি? মনে রাখবে, কন্ট্রোল প্লাস পি হচ্ছে শর্টকাট কি এর। আর কন্ট্রোল প্লাস অল্ট প্লাস এস যেটা রয়েছে এটা তোমাদের বলা হয়নি, তো এটা তোমরা লিখে নাও যে এটি উইন্ডোজ যে রয়েছে উইন্ডোটাকে ভাগ করে। মনে রাখবে, উইন্ডোটাকে ভাগ করে। উইন্ডোটাকে ভাগ করার জন্য কন্ট্রোল অল্ট প্লাস এস। আর কন্ট্রোল শিফট প্লাস পি হচ্ছে ফ্রন্ট সাইজ। ফন্টের সাইজ যে রয়েছে এটাকে বাড়ানো কমানো মানে পরিবর্তন করার জন্য কন্ট্রোল শিফট প্লাস পি ব্যবহার করা হয়। একটি সম্পূর্ণ ডকুমেন্ট নির্বাচন মানে সিলেক্ট করার জন্য কোন শর্টকাট কি ব্যবহার করা হয়? মনে রাখবে, কন্ট্রোল প্লাস এ ব্যবহার করা হয় সম্পূর্ণটাকে ক্লিক করার জন্য। ওয়ার্ডে ডেটা সারি এবং কলাম আকারে দেখানোর জন্য কোনটি যুক্ত করা হয়? তো ওয়ার্ডে ডেটা সারি এবং কলাম আকারে দেখানোর জন্য কোনটি যুক্ত করা হয়? তো মনে রাখবে, টেবিল যুক্ত করা হয়, টেবিল। আর ডকুমেন্টের দুটি আলাদা পেজের মধ্যে স্থানান্তরের জন্য কোনটি যুক্ত করা যেতে পারে? আবার পড়ে নেই যে ডকুমেন্টের দুটি আলাদা পেজের মধ্যে স্থানান্তরের জন্য কোনটি যুক্ত করা যেতে পারে? মনে রাখবে, এটি সঠিক উত্তর হবে হাইপার লিঙ্ক যুক্ত করা যেতে পারে। হাইপার লিঙ্ক যুক্ত করা যায়। এমএস ওয়ার্ড এর ডিফল্ট ভাবে পেজের ওরিয়েন্টেশন কি থাকে? তো পেজের যে ওরিয়েন্টেশন রয়েছে এমএস ওয়ার্ডের, তো পেজের ওরিয়েন্টেশন মনে রাখবে পোর্ট্রেট মুডে থাকে। পোর্ট্রেট মুড মানে এটাকে বলা হয়, এই যে চিকন লম্বা এইদিকে হচ্ছে পোর্ট্রেট মুড, আর ল্যান্ডস্কেপ মুড হচ্ছে এরকম। মনে রাখবে, এই মুডটাকে এইভাবে যেটাকে থাকে তাকে বলা হয় ল্যান্ডস্কেপ, আর এটাকে বলা হয় পোর্ট্রেট মুড। এটা ডিফল্ট ভাবে থাকে, এটাকে চেঞ্জও করা যায়। ওয়ার্ডে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ডায়লগ বক্স খোলার শর্টকাট কি কোনটি? তো ওয়ার্ডে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ডায়লগ বক্স খোলার শর্টকাট কিজ হচ্ছে কন্ট্রোল প্লাস এইচ। মনে রাখবে, কন্ট্রোল প্লাস এইচ হচ্ছে এর শর্টকাট কিজ। ওয়ার্ডে কোন বৈশিষ্ট্যটি বড় ডকুমেন্ট যেমন বই জন্য স্বয়ংক্রিয়ভাবে বিষয়বস্তুগুলির টেবিল অফ কন্টেন্ট তৈরি করতে সাহায্য করে? তো টেবিল অফ কন্টেন্ট তৈরি করতে সাহায্য করে হচ্ছে রেফারেন্স ট্যাব দেওয়ার অপশন, রেফারেন্স। একটি ডকুমেন্টের মধ্যে একটি বিশাল শব্দ বা বাক্যাংশের সমস্ত ঘটনা দ্রুত খুঁজে বের করার জন্য কোনটি ব্যবহৃত হয়?
তো দ্রুত যাতে খুঁজে বের করে যায় সেই জন্য ফাইন্ড ব্যবহৃত হয়। Ctrl+X শর্টকাট কি ব্যবহার করে টেক্সটকে কাট করার পর সেটি কোথায় জমা হয়? তো টেক্সটকে কাট করার পর সেটি মনে রাখবে ক্লিপবোর্ডে জমা হয়। টেক্সটকে যখন কাট করা হয় তখন সেটি ক্লিপবোর্ডে জমা হয়। তো এই হলো আমাদের 20টা এমসিকিউ প্র্যাকটিস করলাম, তার সাথে আমরা থিওরিটা পড়ে নিলাম যে থিওরিটা কি রয়েছে, কি কি পড়তে হবে তোমাদের মধ্যে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং এটাও আশা করি যে তোমাদের আর এই রিলেটেড অন্য কোনো সোর্স ফলো করতে হবে না। এবং আবারও বলি, তোমাদের এই যে শর্টকাট কিসগুলো যে রয়েছে, এই শর্টকাট কিসগুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এগুলো তোমরা মুখস্থ করবে। Ctrl+I কি ইটালিক করা, Ctrl+U আন্ডারলাইন করা, এভাবে যতগুলো শর্টকাট কিস রয়েছে এগুলো সমস্ত শর্টকাট কিসকে তোমরা মুখস্থ করবে। এবং আরেকটা ভালো উপায় যে এগুলো তোমরা এই পেজটাকে তোমরা প্রিন্ট করে নিতে পারো, ফটো করে নিয়ে প্রিন্ট করে নিতে পারো। নেওয়ার পর এটাকে ওয়ালের মধ্যে চিপকায় রাখো, ওয়ালের মধ্যে একদম আঠা দিয়ে লাগায় রাখো এবং সেগুলোকে বারবার গো থ্রু করো, বারবার পড়ো। দেখবে এগুলো খুব সহজ এবং মুখস্থ হয়ে যাবে। তার কারণ অনেক ট্রিক আছে, যেমন দেখো Ctrl+R, আর মানে হচ্ছে রাইট। তো এটা কি হচ্ছে অ্যালাইন রাইট, মানে রাইট অ্যালাইন, মানে রাইট দিকে মানে ডান দিকে অ্যালাইন করার জন্য, ডান দিকে নিয়ে যাওয়ার জন্য। তাই Ctrl+U, ইউতে আন্ডারলাইন। এভাবে মনে রাখবে, আশা করি খুব তাড়াতাড়ি মনে থাকবে, এগুলো মনে রাখাও খুব সহজ। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো হয় বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে একটি লাইক করে দাও এবং সুন্দর করে একটা কমেন্ট করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে, নেক্সট ক্লাসে।